পন্ডিচেরিতে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলছিল, তাই হঠাৎ করে বাস ধরে চলে গেলাম। পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে একটু হেঁটেই বোটানিক্যাল গার্ডেন। হাঁটতে হাঁটতে খেলাম, রাস্তার ধারে কিছু ফল বিক্রি হচ্ছিল, ফলের দামও জিজ্ঞেস করলাম, যদিও কেনার কোনো ইচ্ছা ছিল না। তারপরে পৌঁছে গেলাম বোটানিক্যাল গার্ডেনে। সামনেটা দেখেই বুঝতে পারছো যে কতটা ভিড় ছিল। তারপর আস্তে আস্তে ভিড় ঠেলতে ঠেলতে আমরা ঢুকে পড়লাম বোটানিক্যাল গার্ডেনের ভেতরে। তারপরে আস্তে আস্তে দেখলাম যে মনে হয় অর্ধেক পন্ডিচেরি, না অর্ধেক বলা ভুল, প্রায় সব পন্ডিচেরির লোকজন মনে হয় ওখানেই আছে। ভিড়ের মধ্যে হাঁটতে 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 দেখছিলাম কোনো ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় কিনা। প্রথমে ছোটদের পার্ক ছিল, বাচ্চারা খেলাধুলো করছিল। তারপর আরও একটা জিনিস দেখলাম, আমার বেশ এক্সাইটিং লাগলো। সেটা হলো একটা রেলওয়ে ট্র্যাক, তার সাথে একটা পুরোনো দিনের ট্রেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেটা অবশ্যই চলে না, যার মধ্যে বসে ফটোশ্যুট করা যেতে পারে। আমরাও সেরকম হঠাৎ করে বড় থেকে কখন বাচ্চা হয়ে গেলাম বুঝতে পারলাম না, ট্রেনের মধ্যে উঠে কিছু ফটো তুলে নিলাম। তারপর আবার চলতে চলতে ভেতরের দিকে চলে গেলাম। অনেক কিছু, মানে এত কিছু দেখার ছিল, আমরাই অবাক হয়ে যাচ্ছিলাম কী দেখবো আর কি দেখবো না। তারপরে আমরা গেলাম, একটা ছোট স্টলের মতো জায়গা ছিল। এরকম অনেক স্টলই ছিল, তো এখানে কিছু কিছু হ্যান্ডমেড জিনিসপত্র, তারপর মেয়েদের অ্যাট্রাকশন বুঝতেই পারছো, ইয়াররিং, সব কিছুই ছিল। আমিও কিছু একটু শপিং করে নিলাম। তারপর এটা যেহেতু একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ছিল, তো ফুলের বীজ, গাছ, অনেক কিছুই বিক্রি হচ্ছিল। তারপর এখানে অর্গ্যানিক হানি, অর্গ্যানিক ঘি, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। সঙ্গে সঙ্গে এই দোকানটা বেশ ইন্টারেস্টিং ছিল। আমার ল্যাবমেট, ও বলতে ভুলে গেছি, আমি ল্যাবমেটদের সাথে গিয়েছিলাম। তো এখান থেকে কিছু শপিংও করে নিল। আমি এই দোকানটা থেকে কিছু জিনিস কিনলাম। এখানে হার্বাল টি, কিছু হার্বাল স্যুপ, এই সমস্ত পাওয়া যাচ্ছিলো, টেস্টিংও করাচ্ছিলো, যেটা খুবই ভালো জিনিস। তারপর হঠাৎ করে খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, কী খাওয়া যায় কী খাওয়া যায় ভাবছিলাম, তার মধ্যে এটা একটা জিনিস দেখতে পেলাম, খেলাম। আর এই জায়গাটাও বেশ ইন্টারেস্টিং ছিল। এখানে আমি জানি না কেন এদেরকে রেখেছে। তো যাই হোক, খরগোশ ছিল, বেশ কিউট। আমি এখান থেকে কিছু মাফিন নিয়েছিলাম আর ব্রাউনি নিয়েছিলাম। তারপরে এগিয়ে যেতে গিয়ে এখানে ভেজিটেবলের এক্সিবিশন চলছিল, যেগুলো খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছিল। তারপর হাঁটতে হাঁটতে সব কিছু দেখলাম। যেহেতু সাউথ ইন্ডিয়া, তো বুঝতেই পারছো নারকেল আর কলা তো থাকবেই। তো যাই হোক, ঘুরতে ঘুরতে ভিড় ঠেলতে ঠেলতে আবার এগিয়ে গেলাম। এটা বেশ একটু বড়ই জায়গাটা ছিল। আমি জানি না কেন আমি পুরোটার ভিডিও নিলাম, বাট বেশ ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল। ভিডিও করতে করতে তো দেখা হয়নি কী কী ছিল, এখন দেখা যেতে পারে। আমি জানি না, আমি এখানে হাঁটতে হাঁটতে ভুলেই গেছিলাম যে আমি আরও বেশ কয়েকজন লোকজনের সাথে এসেছি। অনেকটা এগিয়ে গিয়ে তখন আমার মনে পড়লো, না না, ওদেরকেও তো খুঁজতে হবে। তারপর ওখান থেকে বেরোনোর পর এটাও একটা বেশ ভালো জিনিস। আমরা ছোটোবেলায় যেমন আর্ট, মানে আর্টের জন্য অনেক জিনিসপত্র বানাতাম না, ডাল চাল দিয়ে, সেই রকমই ডাল চাল বিভিন্ন ধরনের আর্ট পিসেস বানিয়েছিল, যেটাও খুব ভালো দেখতে ছিল। এখানে আমার তো বেশ কয়েকটা খুব পছন্দ হয়েছিল। জানি না, লাইনটাতে একটু থমকেও গেছিলাম। তারপর আবার আবার গেলাম, এগিয়ে গেলাম এগিয়ে গেলাম, এটাও খুব সুন্দর ছিল। তারপর এখানে একটা কিছু হচ্ছিল, কিন্তু ভিড়ের মধ্যে আর যেতে পারলাম না। আর সঙ্গে সঙ্গে আমার জুনিয়ররা বলে উঠলো, না না, সামনে ফুলের ফেস্টিভ্যালটা আগে যেতে হবে, ওটা বেশি সুন্দর। দেখতেই পাচ্ছ কি সুন্দর, চারিদিকে এত ফুল, এত গাছ, মানে দেখেই মন ভালো হয়ে গেল। আর যা দেখতে পাচ্ছ এগুলো সব এক্সিবিশনের জন্য দিয়েছে, নর্মাল টাইমেও এখানে থাকে। এই করতে করতে আমাদের ট্রিপ শেষ হয়ে